10,499 টাকা বাজেট রেঞ্জের মধ্যে দুটো মোবাইল ফোনের ভেতরে আজকের এই ভিডিওতে আমরা কম্পারিজন করব ইনফিনিক্স স্মার্ট 8 ভার্সেস স্যামসং Z60। এই দুটো মোবাইল ফোনই বর্তমান সময়ে বাংলাদেশ বাজারে অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে 464 ভ্যারিয়েন্ট 10,499 টাকায়। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, প্রথমে যদি আমরা এই দুটো মোবাইল ফোনের ভেতরে ডিজাইন নিয়ে কম্পারিজন করতে যাই, তাহলে প্রথমে ইনফিনিক্স স্মার্ট 8 এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে দুই জায়গাতেই প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, কিন্তু বন্ধুরা স্যামসং Z60 এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে, যার ফলে স্যামসং Z60 এই মোবাইল ফোনটি যখন হাতে নেবেন তখন একটু প্রিমিয়াম ভাব আসবে ইনফিনিক্স স্মার্ট 8 এর তুলনায়, এবং দূর থেকে দেখতে এ দুটো মোবাইল ফোনের ডিজাইনই সুন্দর লাগে। তো ডিজাইনটা আসলে যার কাছে যে ডিজাইনটি পছন্দ হয় তারা সে মোবাইল ফোনটিকে এক ধাপ এগিয়ে রাখতে পারে। তো বন্ধুরা, আপনাদের কাছে এই দুটো মোবাইল ফোনের ভেতরে কোন মোবাইল ফোনটির ডিজাইনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বন্ধুরা আমরা এই দুটো মোবাইল ফোনের পোর্টস এবং বাটন নিয়ে বলতে যাই, তাহলে এই দুটো মোবাইল ফোনে প্রয়োজনীয় সকল পোর্টস এবং বাটনই দেওয়া রয়েছে, এবং এই দুটো মোবাইল ফোনে রাইট সাইডের দিকে পাওয়ার বাটনের সাথে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং দুটো মোবাইল ফোনেরই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমার কাছে বেশ ফাস্ট এবং অ্যাকুরেট মনে হয়েছে। কিন্তু বন্ধুরা, এই জায়গাতে স্যামসং Z60 পোর্টস এবং বাটনের দিক দিয়ে কিছুটা এগিয়ে থাকবে, কেননা স্যামসং Z60 এই মোবাইল ফোনটিতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, এবং ইনফিনিক্স স্মার্ট 8 এই মোবাইল ফোনটিতে কোনো প্রকারের সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। এছাড়া বন্ধুরা, আপনারা এই দুটো মোবাইল ফোনে এসডি কার্ড অথবা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এবং ইউজ করতে পারবেন দুটো সিম। দেন বন্ধুরা, আমরা যদি এই দুটো মোবাইল ফোনের ডিসপ্লে নিয়ে কম্পারিজন করতে যাই, তাহলে এই দুটো মোবাইল ফোনেই রয়েছে 6.6 ইঞ্চির একটি IPS LCD 90 হার্টজের ডিসপ্লে। কিন্তু বন্ধুরা, এই জায়গাতে ইনফিনিক্স স্মার্ট 8 এই মোবাইল ফোনটির ডিসপ্লে রেজলিউশন হলো 720x1612 পিক্সেল, এবং স্যামসং Z60 এই মোবাইল ফোনটির ডিসপ্লে রেজলিউশন হলো 720x16 পিক্সেল। তো এখানে কিছুটা পিক্সেলের দিক দিয়ে ইনফিনিক্স স্মার্ট 8 এই মোবাইল ফোনটি এগিয়ে থাকবে, কিন্তু এখান থেকে এই দুটো মোবাইল ফোনেই যখন আপনারা ভিডিও দেখবেন তখন খুব একটা বেশি পার্থক্য দেখতে পাবেন না। দুটো মোবাইল ফোনের ডিসপ্লে এর ভিডিও কোয়ালিটি এবং কালার কোয়ালিটি আমার কাছে দুর্দান্ত, বা এই জায়গাতে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। এবং বন্ধুরা, এই দুটো মোবাইল ফোনে রয়েছে বটম ফায়ার স্পিকার, যার ফলে আপনারা এই দুটো মোবাইল ফোন থেকে প্রায় একই ধরনের এই জায়গাতে ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন। তো ওভারঅল এই দুটো মোবাইল ফোনের ডিসপ্লে সম্পর্কে বলতে গেলে এই দুটো মোবাইল ফোনের ডিসপ্লে আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী দুটোই ঠিকঠাক লেগেছে। দেন বন্ধুরা, আমরা যদি এই দুটো মোবাইল ফোনের পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই, তাহলে এই দুটো মোবাইল ফোনে একই চিপসেট ব্যবহার করা হয়েছে, সেটি হলো ইউনিএসওসি T606 এর চিপসেট ব্যবহার করা হয়েছে। কিন্তু বন্ধুরা, এখানে যে ইনফিনিক্স স্মার্ট 8 এই মোবাইল ফোনটি রয়েছে, এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 ব্যবহার করা হয়েছে, এবং স্যামসং Z60 এই মোবাইল ফোনটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 রয়েছে। এছাড়া বন্ধুরা, আপনারা ইনফিনিক্স স্মার্ট 8 এই মোবাইল ফোনটির যে 4GB ফিজিক্যাল র্যাম রয়েছে, তার সাথে আপনারা আরও 4GB এই জায়গাতে এক্সটেনেবল র্যাম যোগ করে নিতে পারবেন, যেটা আপনারা স্যামসং Z60 এই মোবাইল ফোনটিতে পারবেন না। তো ওভারঅল বলতে গেলে আপনারা এই জায়গাতে স্যামসং Z60 এর তুলনায় কিছুটা এই জায়গাতে বেটার পারফরমেন্স পাবেন ইনফিনিক্স স্মার্ট 8 এই মোবাইল ফোনটি থেকে। আপনারা যখন ফ্রি ফায়ার খেলবেন অথবা অন্যান্য যে সকল গেমগুলো খেলবেন, এখান থেকে আপনারা স্যামসং Z60 থেকে ইনফিনিক্স স্মার্ট 8 একটু ভালো পারফরমেন্স পাবেন। দেন বন্ধুরা, আমরা যদি এই দুটো মোবাইল ফোনের ব্যাটারি নিয়ে বলতে চাই, তাহলে এই দুটো মোবাইল ফোনে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, কিন্তু বন্ধুরা এই জায়গাতে ইনফিনিক্স স্মার্ট 8 এই মোবাইল ফোনটিতে শুধুমাত্র 10 ওয়াটের চার্জিং রয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা স্যামসং Z60 এই মোবাইল ফোনটিতে একটি ফাস্ট চার্জিং এর সুবিধা পেয়ে যাবেন। স্যামসং Z60 এই মোবাইল ফোনটিতে রয়েছে 18 ওয়াটের চার্জিং সাপোর্ট, যার ফলে ইনফিনিক্স স্মার্ট 8 এর তুলনায় স্যামসং Z60 এই মোবাইল ফোনটি একটু দ্রুত চার্জ হয়ে যাবে। দেন বন্ধুরা, আমরা যদি এই দুটো মোবাইল ফোনের ক্যামেরা সেকশন নিয়ে বলতে যাই, তাহলে বন্ধুরা এখানে স্যামসং Z60 এই মোবাইল ফোনটিতে এই প্রাইস পয়েন্ট থেকে মেন ক্যামেরাতে রয়েছে 52 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, তার সাথে রয়েছে একটি ডেপথ ক্যামেরা। কিন্তু বন্ধুরা, এই জায়গাতে ইনফিনিক্স স্মার্ট 8 এই মোবাইল ফোনটিতে রয়েছে শুধুমাত্র 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এবং রয়েছে আরও একটি ডেপথ ক্যামেরা। আর বন্ধুরা, এই দুটো মোবাইল ফোনের সেলফিতে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এই দুটো মোবাইল ফোনের ক্যামেরা সেকশন নিয়ে ওভারঅল বলতে গেলে এই জায়গাতে সেলফি ক্যামেরার রেজাল্ট আপনারা দুটো মোবাইল ফোন থেকেই প্রায় সেম পাবেন, কিন্তু এই জায়গাতে রেয়ার ক্যামেরা বা এই জায়গাতে ব্যাক সাইডের ক্যামেরার দিক দিয়ে আপনারা স্যামসং Z60 এই মোবাইল ফোনটির ভিডিও কোয়ালিটি অথবা ফটো কোয়ালিটি যেটাই বলেন না কেন, এই জায়গাতে আপনারা বেটার রেজাল্ট পাবেন ইনফিনিক্স স্মার্ট 8 এই মোবাইল ফোনটি থেকে। তো এখান থেকে যদি আপনারা এই প্রাইস পয়েন্ট থেকে যদি এই দুটো মোবাইল ফোন থেকে একটি গেমিং মোবাইল ফোন এবং একটি আপডেটেড ওএস চাচ্ছেন, তাহলে আপনারা ইনফিনিক্স স্মার্ট 8 এই মোবাইল ফোনটি দেখতে পারেন। এছাড়া যদি আপনার এই প্রাইস পয়েন্ট থেকে একটি সেরা ক্যামেরা এবং আপনারা একটি ফাস্ট চার্জিং সুবিধা চাচ্ছেন,
তাহলে আপনারা Symphony Z60 এই মোবাইল ফোনটি দেখতে পারেন। তো বন্ধুরা, সর্বশেষে আপনাদের কাছে এই প্রাইস রেঞ্জের মধ্যে এই দুটো মোবাইল ফোনের মধ্যে থেকে কোনটি সবচেয়ে সেরা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা, প্রতিনিয়ত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সিলেক্ট করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।